দিকে যখন কোরআন নাজিলের এমন চাপ দেওয়া হলো, আল্লাহর নবীর শরীরের মধ্যে জ্বর উঠে গেল। নবীজি এক দৌড়ে ঘরের মধ্যে গিয়া মা খাদিজাকে বললেন, কম্বল দিয়া জড়ায় ধরো। খাদিজা কম্বল দিয়া জড়ায় ধরে। খাদিজা কানটা লাগায় শুনে কম্বলের ভিতরে নবী গুনগুন করে কান্নার আওয়াজ দিতেছে। খাদিজা চুল কোবরা দেখে বলে, পয়গম্বর, আমি খাদিজা 5টা সন্তানের মা হইয়া আপনার ঘরে আছি। আমি খাদিজা 2টা স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আছি। আপনি কেন কাঁদেন আমার বুঝতে বাকি নাই। ও নবী, আপনি কালেমার সম্পদ পেয়েছেন। এখন যদি আপনার ঘরের বিবি কালেমার দাওয়াত গ্রহণ না করে, আপনার মনে বড় কষ্ট। নবী, আপনার কোনো টেনশন নাই। সবার আগে আমি আপনার দাওয়াত কবুল করে নিলাম। আমার নবী দেরি না করিয়া কম্বল ফালাইয়া এবার দিনের দাওয়াতে বের হয়ে গেছে। ওই মক্কার ইতিহাস নবীর রত্ন ঝরানো ইতিহাস, মক্কার ইতিহাস নবীর দান মোবারকের ইতিহাস। আমার নবী জীবনটা কষ্টে কষ্টে কাটাইলেন। ওই বেঈমানের দল এমন দুশ্মনী শুরু করছে, আমার নবীর কেউ নাই, কেউ নাই। আমার নবীর শেষ পর্যন্ত হত্যা করে ফেলল। এই জমিনে রাখবে না, ঘরের চতুর্পাশে আটকায় দিল। আল্লাহর দিকে তাকায় বলেন, আমার নবী, ও আল্লাহ, তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম অসহায়। ও আল্লাহ, তুমি আমাকে সাহায্যের দ্বার খুলে দাও। আল্লাহ পাক বলে, পয়গম্বর, আমি আপনাকে এমন অবস্থায় পাঠাইছি, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ছিলেন ইয়তীম, আমি আপনাকে অনেক কিছু ধনী বানাইছি। ও নবী গো, আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ও নবীর উম্মতের দল, আজকে তুমি দলের থেকে টাকা পাও, কিছু পাও, দলের বিরুদ্ধে কথা বললে তোমার মনে কষ্ট। তুমি পীরের দরবারে গিয়া মায়া লাগাইছো, পীরের বিরুদ্ধে বললে তোমার মনে কষ্ট। ও নবীর উম্মতের দল, আজকে তুমি চিন্তা করো, নবীর উপরে দরুদ পড়ো, তোমার মনে কি নবীর জন্য মায়া হয় না? একদল আজকে গালি দিয়ে বলে, মদিনার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো ছিল। আমার নবী একটা সন্ত্রাসী নবী ছিল। ওরে নবীর উম্মতের দল, দলাদলি বুঝি না, তরিকার ভেদাভেদ বুঝি না। নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকতো, কেন তুমি চুপচাপ বসে আছো? তুমি তো দাবিটাও জানাইতে পারো। সরকার বাহাদুরের কাছে আমরা দুনিয়ার লাইনে দল করি আপনার, তবে মুসলমান হিসাবে আমাদের ইমানদার আমরা এক। অতএব দুনিয়ার সকল অপরাধীদের বিচারের জন্য যদি আদালত থাকে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জন্য আলাদা ট্রাইব্যুনাল কায়েম করতে হবে। এটা তো কোন দলীয় কোন রাজনৈতিক স্লোগান না, এটা দলমতের বিশেষে ইমানের আওয়াজ। আজকে হিন্দুর বিরুদ্ধে যদি কথা বলি, এক্ষুনি আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, কিন্তু কোন হিন্দুর বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে আমরা বলি না। আমরা মুসলমানকে সহজে দিনের পথে আনার জন্য অনেক কথা বলি। আজকে দেখা যায় কত বেদিনরা আমার নবীরে গালি দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, বিচার হয় না। অবশ্য আমরা এত টেনশনও করে দুঃখ করি না, কারণ 40 বছর পর বাংলার জমিনে, 40 বছর আগে আমরা তো দুনিয়ার জমিনেও আসি নাই। এখন শুনি অমুক অপরাধের আসামি কাঠ গড়ায়। 40 বছর আগের অপরাধী যদি আজকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হয়, একদিন আগে হোক পরে হোক, যে যেই অন্যায় গোপনে করুক আর প্রকাশ্য করুক, এই জমিনে একদিন তাদেরকেও জবাব দিতে হবে। দিনের সিসি ক্যামেরা না, এখন অন্ধকারেও সিসি ক্যামেরায় সব ধরা পড়ে। প্রযুক্তি কত এগিয়ে গেল, অতএব অন্যায় করে পার পাওয়ার জমিন বাংলার জমিন নয়। ভাইরা আমার, তওবার সুযোগ আছে। অনুরোধ করে বলি, ও মুমিনের দল, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই। ও নবীর উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই, মুসলমানের জবানে কোরআনের আওয়াজ নাই। আল্লাহর কালাম এত সুন্দর, এই কোরআন পড়ে ওমরের মতো মানুষ কালেমাওয়ালা হয়ে গেল। ওই নবীর উম্মত
উম্মতের দল। কোরআনে তো একটা দামি সম্পদ, কোরআন এমন দামি, কোরআনের সাথে যার সম্পর্ক সেও দামি হয়ে গেল। রাতের সম্পর্ক, রাতের দাম বেড়ে গেল। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআন শরীফ এমন দামি, মাসের সাথে সম্পর্ক, মাসের দাম বেড়ে গেল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন এত দামি এক সম্পদ, জমিনের মধ্যে লাগলো, জমিনের দাম বেড়ে গেল। ও হাদিসের দল, আমার নবী মক্কায় নাই, মদিনায়, মক্কার সম্মান কমে নাই। এখনো যদি 1 রাকাত নামাজ পড়ো, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আমার সিনাটার মধ্যে কোরআন আছে, আল্লাহ পাক সম্মানের জায়গায় বসাইছে। ও নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক লাগায় দাও। গুনাহ তো করেই ফেলেছি, তওবা করে আল্লাহর দরবারে ক্ষমার দরওয়াজায় ফিরে যাও। জীবনটা বিসর্জন দিয়া কত বড় বড় আল্লাহ ওয়ালারা আল্লাহর মহব্বতে চলছে। আজকে অনুতপ্ত হলাম না, গুনাহ করি আবার অহংকারীও করতেছি। অথচ আমি নামাজ পড়ি, টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, জীবনে হারাম খাইলাম না। কই এরপরেও তো আমরা স্বাধীনভাবে চলি না, একা একা কাঁদি, আল্লাহর কাছে মাপ চাই, বুজুর্গ পাইলে দোয়া চাই। আমি নামাজ রোজা করিও যদি কাঁদতে পারি, আপনি নামাজ রোজা বাদ দিয়ে কেমন কান্না করা দরকার? আমার কথা বাদ দেন, আমার মতো টুপিওয়ালা 1001 তলায় ওজন দিলে খাজা মঈনুদ্দিন চিশতির মর্যাদার সমান হবে না। আরো পেছনে যান, নবীর সাহাবী জান্নাতের টিকিট দুনিয়াতে হাতে পাইছে। জান্নাতের টিকিট দুনিয়াতে পাওয়ার পর রাসূলের সাহাবী আবু বকর কান্না করে, ওমর কান্না করে, ওসমান আলী কান্না করে। জান্নাতের টিকিট দুনিয়াতে পাইয়াও যদি তারা কান্না করতে পারে, আপনার আমার কেমন কান্না দরকার? আজকে কান্না নাই, কান্না কোনো ফিকিরও না। ও গরিবের দল, অহংকারী অন্তর থেকে দূর করে দাও। আজকে কিছু টাকা পয়সা কম, দৌড়াইয়া লোন উঠাবার জন্য ব্যাংকে যায়, দৌড়ায় গ্রামীণ ব্যাংকে চলে যায়। কিন্তু না, কত গরিব তুমি হয়েছ। নবীর যুগের সাহাবায়ে কেরামের মতো গরিব তুমি হও নাই। নবীর একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা, ঘটনাটা বারবার বলেছি, এমন গরিব সাহাবী। মসজিদে নববীতে আযান হয়, আমার নবী নামাজের ইমামতির মুসাল্লায় যখন দাঁড়ায়, ইকামতের শুরুতে তালহা ঘর থেকে গিয়া নামাজে দাঁড়ায়। নবীর সালাম ফিরানোর পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আবার সালাম ফিরানো মাত্র দৌড়ায় তড়িৎ গতিতে ঘরে যায়। কয়েকদিন পরে সাহাবায়ে কেরাম নবীর কাছে অভিযোগ দিলেন, পয়গম্বর, তালহা নামাজের ইকামতে আসে, সালাম ফিরানো মাত্র দৌড়ায় যায়, ব্যাপারটা কি? আমার নবী শুনলেন, কোন জবাব দিলেন না। কিছুদিন পরে আবার অভিযোগ দিলেন, পয়গম্বর, তালহা নামের সাহাবী ইকামতে আসে, সালাম ফিরানো মাত্র চলে যায়, কি ব্যাপার? নবী আজও কোন উত্তর দিলেন না। আবার কিছুদিন যাওয়ার পর সাহাবায়ে কেরাম আবার বললেন, ও পয়গম্বর, তালহা ইকামতে আসে, আবার সালাম ফিরানো মাত্র দৌড়ায়। আমরা তো আপনার নামাজের অনেক আগে আসি, অনেক পরে চলে যাই, এত তাড়াতাড়ি কেন যায়? আমার নবী এবার বলে, ও সাহাবায়ে কেরাম, আপনারা চলে, হয়তো কোনো মুসিবতগ্রস্ত হয়ে গেছে তালহা। আমরা তার ঘরে গিয়ে খবর নেই আমার তালহা কেমন মুসিবতে আছে। ও নবীর উম্মতের দল, আজকে গরিবের খবর নাই, মাইকের সামনে স্লোগান চমৎকার, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অথচ অনেকে পায়, অনেকে না পাইয়া গুলিস্তান সদরঘাট ডাস্টবিনে ঘুমায়। ও নবীর উম্মতের দল, আজকে তুমি কত আরামে খাইতেছ, কত আরামে ঘুমাইতেছ। আজকে তুমি ফ্যান চালাও, গরমের মধ্যে তুমি এসিও চালাও। আর কত গরিব আছে ঘরের মধ্যে বিদ্যুৎ এখনো নাই, একটা পাখা কিনারও টাকা নাই। ওই বুঝলাম পুরুষ মা বাবায় ধৈর্য ধরা সম্ভব, কিন্তু শিশু বাচ্চা ঘরে আছে,
এদের নিয়ে ধৈর্য ধরা সম্ভব না। ও নবীর উম্মতের দল, কোথায় গেল মানবতা, কোথায় গেল ভদ্রতা, কোথায় গেল মানবাধিকার, কোথায় গেল মুহাব্বত? একে অপরের দুশ্মন হতে চলছে। ওরে বাবা, গরিবের বেতনের উপরে আঘাত, গরিবের ঘরবাড়ির উপরে আঘাত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন না কেন? রাহমাতুল লিল আলামিন ঘরের দরজায় দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ায় ডাক দিলেন, তালহা কি ব্যাপার, ঘর থেকে বের হও। ঘরের মধ্য থেকে আওয়াজ নাই। আবার নবী ডাক দিলেন, তালহা মদিনার রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের দরজায় দাঁড়ানো, আসো। তালহার কোনো জবাব নাই। আবার আমার নবী আওয়াজ দিলেন, তালহা রাহমাতুল লিল আলামিন তোমার দরজায় দাঁড়ানো। এবার নবী শুনতেছে, সাহাবায়ে কেরামও শুনতেছে। তালহার ঘরের ভিতরে গুনগুন কান্নার আওয়াজ। তালহা বের হচ্ছে আর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার গোপন খবর আজ আপনার কারণে ফাঁস হয়ে যাবে। আমি চাইছিলাম আমার এই গোপন অবস্থাটা কাউকে জানতে দিব না। কত গরিব আছে এই সমাজের ভিতরে, ওই রিক্সা চালায় খায়, তারপরে একটা টাকাও হারাম খায় না। ওই টঙ্গীর ময়দানে যায়, চরমনের ময়দানে যায়, উজানির ময়দানে যায়, বাহাদুরপুরে যায়, বিভিন্ন এলাকায় আল্লাহর মহব্বতে দৌড়ায়। বসবিলাসী খানাও নাই, ঘরের থেকে কিছু মুড়ি নিয়ে যায়, চিরা নিয়ে যায়, ওখানে গিয়াও 24টা ঘন্টা কান্না করে আর আল্লাহর তালাশ করতে থাকে। ভাইরা আমার, আমরা যে হারাম খাইলাম না, আমরা যে সুদ খাইলাম না, ও যুবক, দাঁড়িয়ে রাখলাম, টুপি মাথায় দিলাম, কই আমগো সন্তান তো কমে নাই, আমগো তো ভক্তি শ্রদ্ধা কমে নাই। ও যুবক, আমিও তো তোমার মতো যুবক সন্তান, আজকে মান সম্মান তো কমে নাই রে ভাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি রিক্সা চালায়, ড্রাইভারি করে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আজকে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, তুমি কেন পারো না? কপালটা কি তোমার পুড়ে গেল? ও যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আবার মিরপুরের মিডিয়ার, তুমি কেন পারলা না? তোমার কপাল কি পুড়ে গেল? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আজকে ওসি ডিসিএসপি, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার কপাল কি পুড়ে গেল? ও যুবকের দল, তোমার মতো যুবক আজকে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, স্কুল কলেজে লেখাপড়া করে, আছে না নাই? তুমি কেন পারো না? কপালটা কি পুড়ে গেছে রে যুবক? পাও দুইটা আগায় দে, দুইটা পায়ে হাত দিয়া বলি, নবীর মহব্বত যদি থাকে, রক্তের গরমে কত আর মাস্তানি করো না। তাকায় দেখছো ওই রক্তের গরমের কত মাস্তান আজ দুনিয়াতে নাই। বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ওই সাভারের রানা প্লাজার ধসের ঘটনা, প্রতি বছর একটা বৃদ্ধা মহিলা লাঠি নিয়ে রানা প্লাজার দেওয়াল ধরে কাঁদবে আর বলে, গত বছর আমার সন্তান সকালবেলা রানা প্লাজা আসার সময় বলছে, মা গো আমি বাজার করে আসবো, দুপুরে রান্না হবে, একত্রে খাবো। আমার সন্তানও পাই না, আমার সন্তানের বাজারও পাইলাম না। ও যুবকের দল, কই গেল যুবক? দুনিয়ার থেকে চলে গেল। এক এক করে সবাই চলে যাইতেছে। ও পাকিস্তানের ড্রাইভার ভাই, ওরে রাস্তায় তো দিনরাত চলতেছ, ওদিক থেকেও গাড়ি আসে, তুমিও বাম দিক থেকে চলতেছ, দুই গাড়ির মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা, একটু যদি আঘাত লাগে তুমিও শেষ, গাড়িও শেষ। কেন তুমি নামাজটা পড়তে পারো না? কেন দাড়িটা লম্বা করতে পারো না? দাড়ি কাটলে কোনো লাভ হয় কিনা পারবি না, বলতে পারবি না। বরং দাড়ির মধ্যে যদি অস্ত্র লাগাও, চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়, অকালে মরণ হবে। বিজ্ঞানীদের থিওরি। ও যুবক, আমার নবী বলেন 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়, দাড়ি কামানেওয়ালার মোনাজাত কবুল হবে না। আমার নবী 63 বছরে দাড়িবিহীন লোকের চেহারার দিকে তাকান নাই। ওই যুবকের দল, তোমার মতো যুবক দাড়িওয়ালা ড্রাইভারের অভাব নাই, দোকানওয়ালার অভাব নাই, ব্যবসায়ীর অভাব নাই, তোমার মতো যুবক
যুবক দাড়িওয়ালা আমগো মতো হুজুর না, হুজুর না। তারা যদি দাড়ি রাখে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল পড়ে গেল। এখন সুযোগ আছে, তওবা করে নাও। গরিবের অজুহাত দিয়া হারাম পথে যেও না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আমি আমার বিবি ঘরে ছাড়া আর কেউ নাই। আমি আর আমার বিবি ঘরের মধ্যে দুইজনে ঘরের মধ্যে বসবাস করি, কিন্তু আমাদের ভালো কোনো কাপড় নাই। আমি আর আমার বিবি দুজন মিলে মাত্র একটা কাপড়। যখন মসজিদে আজান হয়, আমার ঘরের মাঝখানে একটা গর্ত বানাইছি, গর্তের মধ্যে আমার বিবির রাইখা আমি কাপড় নিয়ে মসজিদে আইসা নামাজে দাঁড়াই। সালাম ফিরানো মাত্র আমি আবার দৌড়াও ঘরে যাই। ঘরে গিয়ে তুই আবার আমার বিবির উঠাইয়া আমার বিবির হাতে কাপড় দিয়ে আমি করতে খুশি কাপড় দিয়ে নামাজ আদায় করে। ও নবী গো, দিলের কান্না তো বুঝাইতে পারি না রে নবী। মনটা চায় তিনটা আপনার দরবারে পড়ে থাকি, কিন্তু আমাদের এই কারণে আমি থাকতে পারি না রে পয়গম্বর। আমার নবীর চোখের পানিগুলো পড়তেছে। আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহর মায়া লেগে গেল। আমার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি এখন যা বলবেন আমি কবুল করে নিব। মায়ার নবী তলহার কান্না দেখে নবীর চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে আর ডাক দিয়ে বলেন, রে পালি, এই তলহা তোমার বড় পাগল, এত কষ্ট করে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। ওই গরিবের দল আজকে একটু গরিব হইয়া কি লোন উঠাইতে দৌড়াও। গরিব হওয়ার কারণে গ্রামীণ ব্যাংকে যাও, অত রাস্তাঘাটে খবর দাও, মসজিদে গিয়া মাঝে মাঝে বারান্দায় তাকায় দেখবাও কত গরিব তাহাজ্জুদের মুসাল্লায় পড়ে কাজে, কত গরিব মাগরিবের পরে তসবিহে জিকিরে বসে গেছে। ওই বান্দা কান্না করে, মালিক, আমি দুনিয়ার টাকা চাই না, বাড়ি চাই না, আমি তোমার বড় পাগল। ওরে আল্লাহর বান্দা দেখবা সব জায়গায় দৌড়ায়, ওরে টঙ্গির ইস্তেমা পাইলে সেখানে দৌড়ায়, চরমনাই পাইলে দৌড়ায়, ওয়াজ মাহফিল থাকলে সেখানে দৌড়ায়, আর দেখবা তার চোখের কোঠায় শুধু পানি। এত গরিবের খবর আমরা জানি, আরামে ঘুমাইতেও পারে না, খেতেও পারে না। মাঝে মাঝে সহযোগিতার প্রয়োজনে আমরা সহযোগিতাও করি। ও গরিবের দল, কবরের চিন্তা কি তোমার নাই? মরণের চিন্তা কি তোমার নাই? ওই 2-3 বছর আগে কুড়িগ্রামে বয়ানে গেছিলাম, কুড়িগ্রামে কয়েকদিন আগে কুড়িগ্রামে গিয়া ওখানে বয়ান করব, হঠাৎ করে খবর জানছি পত্রিকায় এক আল্লাহর বান্দার লাশ কবর থেকে 30 বছর পরে তাজা উঠাইছে। ও বাবায়ে কেরাম, ওই বুজুর্গের লাশটা কই? বলে আমাদের মসজিদের মাদ্রাসার সামনে তার কবর। আমি দৌড়ায় কবরে কিনারায় দাঁড়াইলাম। আমি বললাম, 30 বছর পরে যে লাশটা তাজা পাওয়া গেল, কেমন বুজুর্গ? কোন মাদ্রাসার বড় আলেম নাকি মুহাদ্দিস? ওই এলাকার ইমাম সাহেব আমার সামনে দাঁড়ানো। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে বলে, হুজুর না, এ কোন মুহাদ্দিস না, এ বুজুর্গ কোন অলি না, এ কোন আলেম না। আমি বললাম, তাহলে এমন সম্পদ কেমনে কামাই করবো? ইমাম সাহেব বলে, হুজুর, ইমাম সাহেব যা বলছে আমি জিব্বা দিয়া সেই কথাগুলো আপনাকে বলতেছি। ইমাম সাহেব বলে, হুজুর, নদীর পারে লাশটা ছিল, খবর ছিল, নদীতে নৌকা চালায় যায়, একদল লাশ দেখে আমগো খবর দিল, আমিও গিয়া কবরে না ইমাম নিজের হাতে লাশটা উঠাইছি। আল্লাহর কসম খাইয়া ইমাম সাহেব বলে, এই 30 বছর পর লাশটা যখন আমার হাতে নিলাম, দেখি সাদা কাপড়ের বিন্দুর কোন দাগের আসর না। আমি বললাম, এই বুজুর্গ এত আমল, এই সম্পদ
সম্পদ তো কোনো না কোনো উপায় পাইছে, এগুলো কোন বরকত আল্লাহওয়ালার নজর লাগছে। আপনি জানেন এই বুজুর্গ এত ভালো হওয়ার পেছনে কারণ। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, হুজুর আমাদের কুড়িগ্রাম উত্তরবঙ্গ এলাকার বহু আগে চরমনায় শহীদের সেখানে এই টাকালেমার খেদমত করতেন। একদিন বয়ানের মাটি পর্যন্ত কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। এই আল্লাহর বান্দা তার হাতে তওবা করে এমন জাকির হয়ে গেছে, রাতের গভীরে তাহাজ্জুদের সময় জিকিরের আওয়াজে কেউ ঘুমাইতে পারত না। গরুনিয়া যখন ময়দানে যাইছে, জিকিরের আওয়াজে আমরা মনে করতাম আল্লাহর বান্দা গরু নিয়ে যায়। এই আল্লাহর বান্দার একটা পুঁজি ছিল মাওলার নামের জিকির, আর কোন জিব্বার মধ্যে আওয়াজ নাই। মাওলার জিকিরের মধ্যে জিকির যে মিষ্টি খায় গেছে মিষ্টির মজা বুঝে না, যে দেবী খায় গেছে দেবীর মজা বুঝে না, যে মাওলার নামের জিকির করে না জিকিরের মজা বুঝে না। তোমার যেমন ভাত না খাইলে হয় না, আল্লাহওয়ালার জিকির না করলে রুহ আর ঠান্ডা হয় না। অনবীর উম্মতের দল, এজন্য আল্লাহওয়ালার কাছে যাও। এবার তলহার জন্য আমার নবী দোয়া করেন, আল্লাহ গরিব হইয়াও তলহা তোমাকে ভুলে নাই। ও যুবক ও বৃদ্ধ বাবাজিরা, আমিও তো একটা মায়ের সন্তান। আজকেও ফজরের নামাজ পড়ে বাবার সাথে মোবাইলে কথা বললাম, মায়ের সাথে কথা বলে দোয়া চাইলাম, আর বললাম মা গো আপনাদের কপাল বড় ধন্য, আল্লাহ এমন সম্মান দান করেছে। এখন একটা দোয়া করবেন, আল্লাহ যেন বেজার না হয়, আল্লাহ যেন কামিয়াবির উচ্চ মাকাম দান করেন। ও বর্তমানের মা, ও বৃদ্ধ বাবাজিরা, কত মানুষ এসে দোয়া চায়, কান্না করে সন্তান নাই, বিয়ে করলো। আল্লাহ আপনাদের সন্তান দিলেন, মনটা কি চায় না হাফেজের বাবা হবে, মনটা কি চায় না কোরআন আমার মা হয় মরে যাবেন, মৃত্যুকালে সন্তান জানাজার ইমাম হবে। ও এলাকার মুসলমান, অনুরোধ করে বলি যুবক, আল্লাহর কোরআন সিনায় লাগাও, কোরআনওয়ালার সাথে সম্পর্ক করো। নবীরে কাঁদায় না, সেই বান্দা কম কাঁদান কাঁদায় না। আমার নবীর এত কষ্ট এই বান্দা দিয়েছে, এরপর নবী কালেমার দাওয়াত বন্ধ করেন না। অনুরোধ করি তুমি হাজার হাজার বছর পরে দাড়ি কেটে নবীরে কাঁদাও না, নামাজ বাদ দিও না রে ভাই। তওবা করো, তওবা করো। ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। অনুরোধ করে বলি, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। অন্তর যদি ভালো থাকে, গলায় চুরি আসবে, মরে যাব, তারপরে দাড়ি কেটে নবীরে। কথাগুলো আমি বুঝাবার স্বার্থে বলছি, কেউ যদি মনে করেন উল্টা হচ্ছে, উল্টা হতে পারে, কারণ কোরআন শরীফ তো সবার পক্ষে কথা বলে না। ঠিক ঠিক। বেপর্দাওয়ালার পক্ষে কোরআন কথা বলবে না, বেনামাজির পক্ষে কোরআন কথা বলবে না, সুদের পক্ষে কোরআন কথা বলবে না। যারা নিজের ভাতের থেকেও সুদের ব্যবসাকে খুব প্রিয় মনে করে, সুদের বিরুদ্ধে বয়ান করলে সামান্য, যেহেতু দিলে রোগ আছে, একটু অ্যালার্জি হওয়া স্বাভাবিক। ঠিক। তবে আমি আবদার করব মুমিন হিসাবে, এখানে কোন দলাদলি তরিকার ভেদাভেদ নাই, দল মত নির্বিশেষে আজকের কোরআনের মাহফিল আমরা নবীর উম্মত হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমরা কথা বলবো এবং শুনব। বিভিন্ন দলের সমর্থনকারীরাও আছেন আমি বিশ্বাস করি, বিভিন্ন তরিকাতপন্থীরাও আছেন এটাও আমি বিশ্বাস করি। কিন্তু আলোচনার শুরু এবং শেষ পর্যন্ত আমি বলবো, দলীয় পরিচয় আর তরিকাতের পরিচয় আসল পরিচয় নয়, আসল পরিচয় আমরা মুসলমান।
আসল পরিচয় আমরা আল্লাহর গোলাম, রসুলের উম্মত। এই দিক নজর করে আমরা কথা শুনব। এরপরেও যদি কারো অন্তরে কোনো প্রশ্ন উদয় হয়, আপনি আখিরি মোনাজাত পর্যন্ত বসে থাকবেন, আমিও আছি। আপনি যদি জিজ্ঞাসার প্রয়োজন মনে করেন বলবেন, আমি জবাব দিব, কিন্তু মাঝখান দিয়ে লাভ দিবেন না। হঠাৎ আপনার মনের একটা উল্টা কথা হয়ে যাইতে পারে, আপনি ভট করে রাগ করবেন না, মন অন্যদিকে নিবেন না, একটু ধৈর্য ধারণ করে মোনাজাত পর্যন্ত থাকবেন। প্রশ্নের জবাব দিয়ে যাব, কারণ আমার সাথে আপনাদের দুশ্মনী নাই, আর এখানে ভিন্ন ধর্মের কেউ নাই। আমরা মুসলমান, মুসলমানের জমিনে মুসলমানের পক্ষে আল্লাহর কোরআনের কথাই বলব, কোন টেনশনের কিছু নাই। ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোকার ব্যানা জালে আবদ্ধ করে ফেলেছে, এই লোকটা নামাজ রোজা পড়িয়াও ওই ব্যক্তির থেকে ভালো হতে পারে না যেই ব্যক্তি নামাজ রোজা না করিয়াও নিজেকে ছোট মনে করে। ঠিক ঠিক। এরকম এক শ্রেণীর মানুষ, এরা বলে রসুলের যুগে যা ছিল না তা মানা যাবে না। এগুলো মুভ হয় না, চতুর্দিক ঘুরান, ডাইরেক্ট আমার দিকে দিয়ে দেন, ঘুরায়। কথাটা বুঝতে পারতেছেন? যারা বলেন রসুলের যুগে যা ছিল না তা মানা যাবে না, রসুলের যুগে কোরআন হাদিস ছিল, এখনো আছে। কোরআন হাদিস থাকতে আমরা তাবলীগে যাব কেন? এটা তাদের প্রশ্ন। কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব মানব কেন? কোরআন ও হাদিস থাকতে আমরা ইমাম মানব কেন? কোরআন ও হাদিস থাকতে আমরা পীরের কাছে যাব কেন? এলো প্রশ্ন, জবাব পরে দেই। আমারও কিছু প্রশ্ন আছে। কোরআন হাদিস থাকতে যদি পীরের কাছে যাওয়া না যায়, কোরআন হাদিস থাকতে যদি কোনো ইমামের অনুসরণ করা না যায়, আমি বেয়াদবের মতো নয়, আদবের সাথে শালীন ভাবে প্রশ্ন করছি, কোরআন হাদিস থাকতে যারা ইমামের কাছে যেতে রাজি নন, বলেন কোরআন হাদিস থাকতে আমরা ইমাম মানব কেন, মাযহাব মানব কেন, তাবলীগে যাব কেন? আমি যদি প্রশ্ন করি জবাব দিবেন ওই সমস্ত ভাইদের কাছে যারা বলে কোরআন হাদিস থাকতে কারো অনুসরণের প্রয়োজন নাই। আমি যদি বলি কোরআন হাদিস থাকতে আপনি পিস টিভির সেমিনার দেখেন কেন? কোরআন হাদিস থাকতে আপনি ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনেন কেন? কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালমাদানির চটি বই পড়েন কেন? প্রশ্ন আমার হতে পারে না? আপনি তো শুধু প্রশ্ন করিয়েই চুপ হন নাই, বরং আপনি তাবলীগওয়ালাদেরকে মুশরিক বলতেছেন, আপনি পীর মাশায়েখদেরকে মুশরিক বলতেছেন, আপনি আবু হানিফাকে মুনাফিক বলতেছেন, নাউযুবিল্লাহ, আপনি তাবলীগের বিরুদ্ধে কথা বলতেছেন। আমরা গালি দিয়েছি না? না, গালি আমরাও জানি, জানি না? জানি। বাংলাদেশে থাইকা বাঙালি পরিচয় দিয়া বাংলা গালি শিখার জন্য কিতাব পড়া লাগে না? না। তো বাংলা গালি আমরা জানি না? এখানে বলে যদি গালির কোয়ালিটি শুরু করি, ওখানে বলে তোমার লঙ্গি পরনে থাকবে না। কিন্তু আমরা বেয়াদবের বাচ্চা নয়, আমরা আদবওয়ালা নবীর উম্মত। যে কারণে অনেক ধৈর্য ধারণ করি, গালি দিতে রাজি না, কারণ গালি দেওয়া হারাম। গালি দেওয়া হারাম। 40 বছর আগে এক সময় দেশের মানুষ ইসলামের দিকে এতটা অগ্রগামী ছিল না, গাদ্দারি করে নয়, বুঝার অভাব। কিন্তু তাবলীগের সোয়াবে, আল্লাহওয়ালাদের সোয়াবে আজ আমার মতো মোল্লা না, বহু ইংরেজি শিক্ষিত সাধারণ মুসলমান
সরকারি বেসরকারি চাকরিজীবী, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসিএসপি, এরকম হাজার না লাখো লাখো আল্লাহর বান্দা আজ তাবলীগ আর আল্লাহওয়ালাদের বয়ানে মেহনতে দাড়ি ছিল না দাড়িওয়ালা হয়ে গেছে, টুপি ছিল না টুপিওয়ালা হয়ে গেছে, পর্দা করতো না এখন পর্দা করে, এক সময় ঘুষ খাইতো এখন খায় না, এক সময় কোটি টাকা চুরি করতো এখন নিজেও করে না, কাউকে করতেও দেয় না। তাহলে তাবলীগ খারাপ হয়ে গেল হঠাৎ করে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আমি কাউকে গালি দিলাম? প্রশ্ন করলাম পাল্টা, আমারও জবাব আপনারা বিবেকের কাছে রাখলাম, জবাবগুলো দিবেন। বিবেক থেকে জবাব কি আসে এদিকে একটু নজর রাখবেন। এক নাম্বার, আমাদের গালাগালি করা যাবে না। যারা গালাগালি করে বুঝতে হবে তাদের অন্তর নাপাক, অন্তর নাপাক, কারণ গালি দেওয়া ভালো কাজ না। হাদিসে পাকে রাসূল বলেন, রাসূলের গলা মোবারক গর্দানের মধ্যে দুশমন রুমাল পেঁচায় দিছে জোরে টান, রাসূলের জিহ্বা মোবারক বের হয়ে গেল কষ্টে। কিছুক্ষণ পর দুশমন রুমাল ছেড়ে দিল, রাসূল ওই দুশমনের হাত দুটো ধরে মুস্কি হেসে দিলেন। এই হাদিস পড়ে আমরা কি মুখ বাঁকা করতে পারি? রাসূলের আদর্শ কই আর আমরা কই? উম্মত আছে, সুন্নাত নাই। দোকানে জ্যৈষ্ঠ মধু বিক্রি হয়, জ্যৈষ্ঠ মধু, দোকানের জ্যৈষ্ঠ মধু আসলে মধু নাকি? না, জ্যৈষ্ঠ মধু যেমন আসল মধু না, রাসূলের সুন্নাত ছাড়া উম্মত আসলে আশেক না। মাস্তানি করলে তো আর কিছু করার নাই, রাসূলের দরবারে তো আর মাস্তানি চলে না। ওমর মাস্তানি করতে গিয়ে তরবারি নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু সর্বশেষ মাথা নত করে কালেমার পতাকায় ঢুকলো। এবার আসেন, কোরআন রাসূলের যুগে যা ছিল না তা মানা যাবে না। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, কোরআন শরীফ বর্তমানে যেরকম 30 পারা সাজানো আছে, রাসূলের যুগে এমন সাজানো ছিল না। এখন তাদের কাছে প্রশ্ন, তোমরা সাজানো কোরআন মানো কিনা? মানি। যদি বলো মানি, তাহলে রাসূলের যুগ ছাড়া অন্য যুগেরটা মানা হয়ে গেল। কথা বলেন ঠিক। আর যদি বলেন মানি না, তাহলে অন্য দিকের ফতুয়া চলে আসবে আপনার বিরুদ্ধে। কোরআন না মানলে কি ফতুয়া আসতে পারে এটা বুঝার আর অপেক্ষা নাই। আল্লাহর কসম করে বলছি, রাসূলের যুগে কোরআন শরীফের মধ্যে কোন নকতা ছিল না। এখন যারা বলেন রাসূলের যুগে যা ছিল না তা মানব না, তাহলে নকতাবিহীন কোরআন শরীফ বানায়া পড়েন না কেন? আমাদের নকতাওয়ালা কোরআন পড়েন কেন? জবাব হলো, আপনি কেন আপনার 14 পুরুষ কবর থেকে উঠে এসেও নকতাবিহীন কোরআন পড়তে পারবে না? তাহলে রাসূলের যুগ ছাড়া অন্য যুগের 30 পারা সাজানো কোরআন যদি মানতে পারেন, রাসূলের যুগ ছাড়া অন্য যুগের নকতাওয়ালা কোরআন যদি মানতে পারেন, তাহলে রাসূলের যুগ ছাড়া ওমরের যুগের 20 টাকার তারাবি মানতে আপনার অ্যালার্জি কেন? আপনি দ্রুত রুহানি হসপিটালে ঔষধ খান। রুহানি হসপিটাল হলো তাবলীগ জামাত, রুহানি হসপিটাল উজানি, রুহানি হসপিটাল চরমনাই, রুহানি হসপিটাল আল্লাহওয়ালাদের মজলিস। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। অন্যের দিকে নিয়ত না ঘুরাইয়া আমার হেদায়েতের দোয়া করি। আমি কি পুরো হেদায়েত প্রাপ্ত? আমি কি গ্যারান্টি দিতে পারবো আমি জান্নাতি? না, আমার হাতের দিকে তাকায় দেখি আমার হাত গুনাহগার। শুধু আমার হাত অপরাধী না, আমার প্রত্যেকটা আঙ্গুল অপরাধী, আমার চোখ অপরাধী, আমার জিহ্বা অপরাধী, আমার অন্তর অপরাধী। অন্তরেরও বিচার হবে হাসরের দিন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, চোখ
কান অন্তরের বিচার হবে হাসরের দিন। সূরাতুল আলাক কোরআন শরীফের প্রথম সূরা নাজিল হওয়া হিসাবে, আর বর্তমানে যেরকম সাজানো আছে কোরআন, এরকম সাজানো হুবহু কোরআন হলো লাউহে মাহফুজের ভেতরে। কিন্তু রাসূলের কাছে জিবরাইল আমিন কোরআন নিয়ে আসলেন, তার সূচনার সূরা ছিল সূরাতুল আলাক। 40 বছর পর্যন্ত নবী কোনদিন কালেমার দাওয়াত দেন নাই, রোজার কথা বলেন নাই। দীর্ঘ 40টি বছর রাসূল জীবনের শুরু থেকে কি করলেন? রাসূল কাবার কিনারায় তার ঘর, কাবার থেকে একটু দূরে হেরা পর্বত, রাস্তা নাই, পাহাড়, জঙ্গল আর পাথর, অন্ধকার। রাসূল আমার একা একা হেঁটে হেঁটে সেই হেরা পর্বতের চূড়ায় উঠে, সিঁড়ি নাই, এখন তো রাস্তা আছে, এসি আছে, গাড়ি আছে। ওই হেরার চূড়ায় উঠার জন্য সিঁড়ি আছে, সেই হেরার চূড়ায় দোকান আছে পানীয় পান করার জন্য। তখন কিছুই ছিল না। রাসূল একা একা ওখানে গিয়ে আবার চূড়ার থেকে ভেতরে এক গর্তে নেমে রাসূল কাবার দিকে মুখ করে মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, আল্লাহর সান্নিধ্য অর্জনে ধ্যানে মগ্ন থাকতেন। একবার যাইতেন 2 দিন, 3 দিন, 4 দিন। ওই সময় রাসূলের আপন সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মহব্বতে মাঝে মাঝে নাস্তা নিয়ে একা একা হেঁটে পাহাড় বেয়ে চূড়ায় উঠে আম্মা জান রাসূলের কাছে নাস্তা পৌঁছায় দিতেন। 40 বছরের সীমানায় যখন চলে গেল, জিবরাইল আমিন হেরা পর্বতের গুহায় ঢুকলেন, রাসূলকে সালাম পৌঁছালেন আল্লাহর পক্ষ থেকে, আর বললেন আপনি দাঁড়িয়ে যান। রাসূল দাঁড়ালেন। জিবরাইল আমিনের সিনাটা রাসূলের সিনা মোবারকের সাথে মিশাইয়া খুব মৃদু চাপ দিলেন, আর জিবরাইল আমিন বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবীজি জবাবে বললেন মা আনা বিকারীম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আরেকটা চাপ দিয়ে বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। জিবরাইল আমিনের প্রশ্নের জবাবে নবী আবার একই জবাব দিলেন মা আনা বিকারীম, আমি পড়তে জানি না। এখানে ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, অর্থাৎ ইসলামের জন্য জীবন দিতে চায় কিন্তু ইসলাম নিজের বডিতে ঢুকাতে চায় না, এরকম মুসলমান আমাদের সমাজে সুযোগ সন্ধানীর অভাব নাই। নবীর জন্য জীবন দিতে চায়, হালাল রুজি খাইতে চায় না। নবীর জন্য জীবন দিতে চায়, টুপিটা মাথায় দিতে চায় না। আমি বলবো এরা কেউ ধার্মিক না, কেউ ধার্মিক না, সবগুলো ধর্ম ব্যবসায়ী। তাহলে এরা ইসলামের গান গায় কেন? ইসলামের গান আমরাও গাই, তারাও গায়। যারা কবরে সেজদা করে, যারা মহিলা নিয়ে আড্ডা করে, গাঞ্জা খায়, মদ পান করে, এরাও ইমানদার দাবি করে ইসলামের গান গায়। জিহাদের ময়দানে বিপ্লবী স্লোগান দিয়া বোমাবাজের দলেরাও ইসলামের গান গেয়েছে, এখনো গাচ্ছে। আপনারা মনে করবেন না বোমাবাজ শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাই মরে গেছে, ইংরেজি ভাই কিন্তু এখনো মরে নাই। এদেরকে চিনতে হলে কওমি মাদ্রাসাওয়ালাদের, উলামায়ে কেরাম যারা তাহাজ্জুদওয়ালা, তাদের থেকে এর সন্ধান এবং চিহ্ন আলামত জেনে নিতে হবে। আসতে বললেন কেন? ভয় পাচ্ছেন? এখানে যদি ভয় পান তো আমেরিকায় গিয়ে তো আরো ভয় পাবেন। মুসলমানের জমিনে মুসলমান ব্যক্তহীন ভাষায় স্বাধীনভাবে কণ্ঠকে উজাড় করে আওয়াজ দেবে, এটাই মুসলমানের অধিকার। এজন্য কোন অনুমতির প্রয়োজন নাই। আছে? যাত্রার প্যান্ডেল চলবে, কারণ গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশে যা মনে চায় তাই করবে।
সম্ভাবনাময় দেশে যদি যাত্রা গানের জন্য অনুমতি না লাগে, সম্ভাবনাময় স্বাধীন দেশে যদি নাটকের জন্য অনুমতি না লাগে, স্বাধীন দেশে মুসলিম দেশ, এটা ছিল সত্য কথা। আমার বাবার কথা নয়, আমার দাদার কবিতা নয়। স্বাধীনতার স্থপতি বাগের বাচ্চা মরহুম শেখ মুজিবুর রহমান পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশের স্লোগান দিতে গিয়ে ওয়াইসি সম্মেলনে দাঁড়িয়ে বলেছিলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। আজ এই মুসলিম দেশের থেকে যারা ইসলাম শব্দটাকে মুছে দিতে চায়, আমি ব্যাপ্তহীন ভাষায় বলবো, এ সমস্ত দেশদ্রোহীরা মরহুম শেখ মুজিবুর রহমানের কথাটাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে চায়। আমি বলবো তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার, রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার করা দরকার। আর কবরের ভিড়ে ভরে কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বলুন ভাই আমার, খবরদার, ইউসুফ নবীর জুলাইখা দরজায় আটকায় দিছে কোরআন শরীফ পড়াবার জন্য না, কথা বলেন না, উদ্দেশ্য ভালো না খারাপ? আপনি হারাম। জুলাইখা বলে, আমার মনের আশাটা পূরণ করে দাও, রেশমি কাপড় সাজাইছি, এমনি না পেছনে স্বার্থ আছে। এতদিন ইউসুফের পেছনে এত মহব্বত না, রেশমি কাপড় সাজানো নাই। আর জুলাইখা রেশমি কাপড়ের চাদর বিছাইয়া ভিআইপি রুমের মধ্যে ইউসুফকে ঢুকালো। উদ্দেশ্য ভালো না খারাপ? ইহুদি মুসলমানের চিরন্তন দুশমন, খ্রিস্টান মুসলমানের চিরন্তন দুশমন। এরা যদি মুসলমানের পক্ষে কথা বলে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। জুলাইখা বলে, আমার মনের আশা পূরণ করো। বৈধ না অবৈধ? অবৈধ। ইউসুফ নবী বলেন অসম্ভব। বলে অসম্ভবের গান গায়ে লাভ নাই, দরজায় তালা। পয়গম্বর ইউসুফ বললেন, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরওয়াজা খুলবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহু আকবার। ধাক্কা দেওয়ার মতো দিলেন, দরজার তালা খুলে গেল। ইউসুফ নবী নিচে দৌড়াচ্ছেন, পেছনে জুলাইখাও দৌড়াচ্ছেন। ঘটনা যদি আপনাদের ভালো করে বুঝে আসে তো বলুন তো, ইউসুফ জুলাইখা দুইজন কি একই মনের না আলাদা মনের? আলাদা মনের। দুইজন যে দৌড়াচ্ছে একই দিক নাকি আলাদা দিক? একই দিক, একই দিক। জুলাইখা ইউসুফ দৌড়াচ্ছে একই দিক নাকি আলাদা দিক? একই দিক। উদ্দেশ্য কি কোনো দৌড়ার এক? না, ইউসুফও দৌড়াচ্ছে নিচে, জুলাইখাও নিচের দিকে দৌড়াচ্ছে। উদ্দেশ্য কিন্তু একদিকে দৌড়াইল, উদ্দেশ্য এক নয়। ইউসুফের উদ্দেশ্য গুনার বেড়াজাল থেকে জীবন দিয়ে হলো বেঁচে আমি আল্লাহর দিদার অর্জন করব। জুলাইখার উদ্দেশ্য হলো যে কোনো ছলে বলে করে কৌশলে ইউসুফের থেকে আমার মনের স্বার্থ অবৈধভাবে উদ্ধার করতে হবে। ইউসুফ আর জুলাইখা একই দিকে দৌড়াইল, উদ্দেশ্য যেহেতু এক নয়। আজকেও বাংলার জমিনে যারা ইসলামের স্লোগান সবাই গাচ্ছে, সেই বোমাবাদের দল ইসলামের গান গাচ্ছে, দাড়ি নেই টুপি নেই, তারাও ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছে। সকলের ইসলামী গান চলছে, কিন্তু উদ্দেশ্য সকলের এক নয়। একদলের উদ্দেশ্য আল্লাহর জান্নাত পাইয়া অন্য কেউ জান্নাতে নিবে, আর একদল ইসলামের গান গাওয়ার উদ্দেশ্য হলো ক্ষমতার চেয়ারে বসে পেট পূজা করবে, ধান্দাবাজি করবে, এর জমিন থেকে নিজের পেটের ধান্দায় কোটিপতি হয়ে যাবে। এরা সবগুলো ইসলামের ব্যানারওয়ালা ইহুদি পাক্কা দালাল ধর্ম ব্যবসায়ী। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রাগ করতেছেন? মুসলমানের বিরুদ্ধে বলতেছি, গালাগালি করতেছি? ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোঁকা দেয়, এটা ভালো কাজ।
কথা বলেন। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। সূরাতুল আলাক কোরআন হাকিমের প্রথম সূরা নাযিল হওয়া হিসাবে জিবরাইল আমিন কয় চাপ দিলেন? নবী পারলেন না পারলেন না? এখানেও ভণ্ডদের এক ব্যাখ্যা হলো, নবীজি বলছেন আমি পড়তে জানি না। ভণ্ড আছে কিছু, এরা এখানে তর্জমা করে নবী নাকি বলেছেন জিবরাইল তোর কাছে পড়ুন না। যারা এই ব্যাখ্যা করে এদের যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিমান্ডে গরম পানি ঢালে আউযুবিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবে। আল্লাহ হেদায়েত দান করুন। অতি ভক্তি চোর, অতি বেয়াদব ডাকাত, বিবিকে মহব্বত করা হালাল না হারাম? হালাল। বিবিকে মহব্বত করা হালাল না হারাম? হালাল। মহব্বত করতে গিয়ে যদি মা কয়া ডাকে, হ্যাঁ? হারাম। খুব সাবধান। রসুলকে মহব্বত করো, করতেই হবে, শুধু করোই না, করতেই হবে। তবে মাপকাঠি যেন আল্লাহর উপরে চলে না যায়। খুব সাবধান। রসুল দুই চাপে পারলেন না, এবার তৃতীয় চাপ খুব জোরে, এবং জিবরাইল আমিনের শব্দ বাড়ায় দিলেন, ইকরা বিসমি রাব্বিক। হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে, প্রভুর নামে। এবার নবী পারি তাও বলেন না, পারি না তাও বলেন না, অনর্গল পড়া শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ভালো করে বুঝার চেষ্টা করুন। প্রথম দুই চাপে পয়গম্বর বললেন পারি না। তৃতীয় চাপে নবী পারি না বলেন নাই, পারি তাও বলেন নাই। পয়গম্বর আমার গোল পড়া শুরু করলেন কেন? কেন জবাবটা যদি আজকে শুনে যান, এই জমিন থেকে ইসলামের ব্যানার নিয়ে সাইনবোর্ড লাগায় যারা ধান্দাবাজি করে তাদের ধান্দা বন্ধ হয়ে যাবে। পয়গম্বর দুই চাপে পড়লেন না, তৃতীয় চাপে পড়লেন কেন? আর পড়তে গিয়া নবী জিবরাইলের কাছে ক্লাস করছেন নাকি? কথা বলেন। কোন ক্লাস করেন নাই। হঠাৎ করে দুই চাপে নবী বললেন পারি না, তৃতীয় চাপে পয়গম্বর পড়লেন কেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন, ও দুনিয়ার মুমিনের দল, প্রথম দুই চাপের কথা যখন বলা হলো তখন জিবরাইল আমিন বলেন নাই কার নামে পড়ব, কার নামে পড়ব। তৃতীয় চাপে যখন বলা হলো রবের নামে পড়ো, আমার নবী তখন রবের নামে পড়া শুরু করলেন। প্রথম দুই চাপে কার নামে পড়ব বলা হয় নাই, তৃতীয় চাপে বলা হলো আল্লাহর নামে পড়ার জন্য। আমার নবী আল্লাহর নামের পড়াটার সাথে সাথে শুরু করলেন। এখান থেকে মুফাসসিরিনে কেরাম উম্মতে মুহাম্মদীর সবক দিতেছে, দুনিয়ার মানুষ নবীর এই সবক থেকে শিক্ষা নাও, আল্লাহর নামের পড়া পড়ো, আল্লাহর নাম ছাড়া সব পড়া ছাড়ো। মেরা জাদুকর দন্দে সারা দাদন জবাবে বাসওয়া রজিনা কিসমতন জব্বার ফিনা লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহর নামের পড়া পড়ো, ভিন্ন পড়া ছাড়ো। আমি কিন্তু আগেই বলছি, ফট করে রাগ করবেন না, বুঝার চেষ্টা করেন।
রাগের জমিন, শক্ত জমিন, রাগ জমিন, টাইট জমিনে ফসল হয় না। ঠিক। জমিনে সোর সম্বল বর্ণয়ারাও গরু তখনে আমল জমে গরদা। নরম জমিনে ফসল বেশি হয়। মেজাজটা ঠান্ডা করেন, কবরে তো যেতে হবে। ঠিক। কই বাহাদুর নমরুদ, কই ফেরাউন, কই কারুন, কই হামান? আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দেখাবার জন্য ফেরাউনের লাশ আর জমিনে রেখেছেন। ও দুনিয়ার বাহাদুরের দল, অহংকার করবা না। আমি আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করি না। দিলটারে নরম করে দাও। বহু কোটি টাকার মালিক আছে, 5 ওয়াক্ত নামাজ কামাই করে না। ঠিক। বহু র্যাব, বহু আর্মি, বিডিআর, পুলিশ, ওসি, ডিসি, এসপি, হাজারো হাজারো এই জমিনে আছে। বেতনটাই শুধু নেয়, জীবন যাবে, একটা টাকাও সুদের ঘুষের খাবে না। ভালো মানুষ নাই দেশে? অবশ্যই আছে। ভাইরা আমার, ভালো করে শুনে, আল্লাহর নামের পড়া পড়ো, আল্লাহর নাম ছাড়া পড়া ছাড়ো। ও মুমিনের দল, দুনিয়ার জমিনে যত পড়া আছে সমস্ত পড়া প্রথমত 2 প্রকার। কয় প্রকার? দুনিয়ার জমিনে যত লেখাপড়া আছে কত প্রকার? 2 প্রকার। এক প্রকার পড়া হলো আল্লাহর নামের পড়া, আর এক প্রকার পড়া হলো আল্লাহর নাম ছাড়া পড়া। আল্লাহর নামের পড়াটাকে ইসলামী শিক্ষা বলা হয়, ধর্মীয় শিক্ষা বলা হয়, কোরআনের শিক্ষা বলা হয়। আল্লাহর নাম ছাড়া পড়াটাকে জাগতিক শিক্ষা বলা হয়, জেনারেল শিক্ষা বলা হয়, ওর দুনিয়ার শিক্ষা বলা হয়। দোনোটার উদ্দেশ্য আলাদা, ফলাফল আলাদা, কেন্দ্র আলাদা। আল্লাহর নামের লেখাপড়ার, আল্লাহর নামের লেখাপড়ার কেন্দ্র হলো দুনিয়ার জমিনে, আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার কেন্দ্র হলো দুনিয়ার জমিনে। কিন্তু নাম আলাদা, সিস্টেম আলাদা, উদ্দেশ্য আলাদা, ফলাফল হলো আলাদা। আল্লাহর নামের পড়ার কেন্দ্রকে বলে মাদ্রাসা, নুরানি মক্তব, জামিয়া। আল্লাহর নাম ছাড়া যত লেখাপড়া আছে এগুলো কেন্দ্রকে বলা হয় প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি। কথা বলেন। 2 শিক্ষা মেরুকরণের উদ্দেশ্য আলাদা, সিস্টেম আলাদা, ফলাফল আলাদা। আমি বলছি, কেউ রাগ করবেন না, আগে বুঝেন। যদি উল্টা পাল্টা বলি জোতাটা রেডি রাখেন, আমি আপনার অপেক্ষায় বসে আছি, কোনো টেনশন নাই। কারণ আমি আপনাকে জাহান্নামে নিব না। আমার চেষ্টা হলো আমার 2টো কথাই নিয়ে আপনি দিলটা নরম করে আপনিও জান্নাতি হয় একসাথে জান্নাতে থাকতে পারি। ভাইরা আমার, এবার ফলাফল কি? আল্লাহর নামের পড়ার ফলাফল একটা, আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার ফলাফল আলাদা। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার ফলাফল কি শুনে নাও। আল্লাহর নাম ছাড়া যত লেখাপড়া আছে এগুলো যদি মুসলমানের সন্তান অর্জন করে তো কি ফলাফল দাঁড়াতে পারে? বলে মুসলমানের সন্তান আল্লাহর নাম ছাড়া লেখাপড়া করার দ্বারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সাংবাদিক হতে পারে, সাহিত্যিক হতে পারে, কবি হতে পারে, উকিল, ব্যারিস্টার হতে পারে, র্যাব, আর্মি, ওসিডিসি হতে পারে। একটা জিনিস হতে পারে না, মুফাসসিরিন কেরাম লিখেছেন কি হতে পারে না? বলে মানুষ হতে পারে না। প্রশ্ন জটিল থেকে জটিল, আপনার অন্তরে, আমার অন্তরে। আল্লাহর নাম ছাড়া যত লেখাপড়া এর দ্বারা ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সাংবাদিক, সাহিত্যিক, কবি হতে পারে, মানুষ হতে পারে না। ও মৌলভী সাহেব, আপনি
আপনি যে বললেন আল্লাহর নাম ছাড়া ভার্সিটির লেখাপড়ায় ডাক্তার হতে পারে, মানুষ হতে পারে না, ডক্টর হতে পারে, মানুষ হতে পারে না, ইঞ্জিনিয়ার প্রফেসর হতে পারে, মানুষ হতে পারে না, তাহলে স্কুল কলেজে যারা লেখাপড়া করে তারা কি মানুষ না? আমি অবশ্যই চমৎকার একটা জবাব দিব, আপনারা শুধু মানুষই তাই না, আপনারা বড় জান্নাতের মেহমান। এটা বুঝতে হইলে আরো আধা ঘন্টার সময় আমাকে দিতে হবে। প্রথমে বলবো স্কুল কলেজ দুনিয়ার শিক্ষা করার দ্বারা মানুষ, দুনিয়ার সন্তান ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওকিল, ব্যারিস্টার সব হতে পারে। কি হতে পারে না? জবাবটা পরে দিব, কষ্ট হবে। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, যদি ভুলে যান প্রয়োজনে মোবাইল ওপেন করে রেকর্ড করুন, কারণ কোন দুশ্মন যেন তিলকে তাল বানাবার সুযোগ না পায়। ভাইরা আমার, আল্লাহর নাম সারা পড়ার দ্বারা যে মানুষ হওয়া যায় না তার দিয়ে একটা উদাহরণ। খুব শিক্ষিত না, কথা বলেন, শিক্ষিত, ক্লাসরুমে ঢুকলো, ছাত্র ছাত্রীরা ওপেন বসা, ক্লাসরুমে ঢুকে প্রফেসর বললেন, এই ছেলে মেয়েরা আমাকে চিনো? বলে চিনি না মানি, এমনকি অন্ধের ঘরে বসলাম না? কে আমি? বলে আপনি তো অঙ্গর টিচার, প্রফেসর। কি নাম আমার? বলে আপনার নাম হলো আহমদ শরীফ। শুনছো এতদিন কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। ছাত্র ছাত্রীরা বললেন, জি স্যার শুনেছি। আজকে থেকে শুনে নাও, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ আর হাদিস শরীফ লাগবে না। আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। মৃত্যুর আগে ছেলে মেয়েদেরকে বলে গেল, ও ছেলে মেয়েরা শুনো, আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, জানাজা দিবি না, কবরে রাখবি না, আযাব বিশ্বাস করি না। খবরদার আমার যেন জানাজা না হয়, কবর দাফন না হয়। আল্লাহর বান্দার ইন্তেকালের পর জানাজা হলো না, কবর হলো না, হসপিটালে দেহ দান করা হলো, দেহ দান করা হলো। ও নবীর উম্মতের দল কবর হাসর বিশ্বাস করে না। প্রফেসর হইয়া এই যে মন্তব্যগুলো করলো, এটা তো মনুষ্যত্বের মন্তব্য নয়। তাহলে এই মন্তব্য কেন? একমাত্র জবাব, আল্লাহর নাম সারা লেখাপড়ার ফলাফল ধর্মীয় শিক্ষার অভাব। রাগ করবেন না, জবাব কিন্তু আরো মাত্র 2-3 মিনিট হয়েছে, আরো তো 23 মিনিট বাকি আছে। ভাইরা আমার, আল্লাহর নাম সারা লেখাপড়ার দ্বারা মানুষ কিভাবে মানুষ হতে পারে না? 2 নাম্বার উদাহরণ, মা বাবায় দোয়া করলেন, আল্লাহ তুমি একটা সন্তান আমাদের দাও। আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করলেন। কন্যাটার নাম রাখা হলো তাসলিমা নাসরিন। কি নাম? ভাই সাউন্ড ডাউন হয় কেন? সাউন্ড বড়। কি নাম রাখলো? তাসলিমা নাসরিন। মা বাবায় কষ্ট করে লেখাপড়া শিখাইলো। এখন শুধু তাসলিমা নাসরিন না, এখন সে ডাক্তার, এমবিবিএস ডাক্তার, মেডিকেল সায়েন্স পাস করে এমবিবিএস ডাক্তার হলো। মাঝে মাঝে এখন কোরআন হাদিসের বাংলা তর্জমা পড়ে, ইসলামী বই পুস্তক অধ্যয়ন করে। একদিন দেখলো কোরআনের মধ্যে নারীদের উপরে হেজাবের আইন করা হলো। তাসলিমা বলে বলল, নারীদের উপরে হেজাব বা বোরকা পরার মতো আইন যে করা হলো, এটা জুলুম করা হয়েছে, আল্লাহ বড় জালেম। বোরকার বিরুদ্ধে বয়ান শুরু করলো তাসলিমা। এমবিবিএস ডাক্তার বয়ান করে বিভিন্ন বই লেখলো কলাম দিয়া। বইয়ের নাম দিল
যাব না কেন যাব, অপর পক্ষ বিভিন্ন নামে বেনামে বই লাগলো, বইয়ের মধ্যে বয়ান দিল আমি তাসলিমার পেট, আমি তাসলিমার শরীরের অংশ, আমার পেটের মধ্যে বাচ্চা নেওয়ার স্বাধীনতা অধিকার আমার, আমার পেটে আমি বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব, কেউ জোর করে আমাকে নির্ধারিত ভাবে বাচ্চা পেটে দিতে পারবে না। সমস্ত মুসলমান তাসলিমার এই মন্তব্য শুনে মাথা গরম হয়ে গেল। যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার মতো পেট, এমন পেট মানুষের হয় না, এমন পেট জমিনে কুকুর নিরীহ। টুপি বুঝি না, দাড়ি বুঝি না, চরমনাই বুঝি না, চিস্তিয়া কাদিরিয়া নকশাবন্দিয়া বুঝি না, সকল ইমানদার খুশি উঠল, এ কথা মেনে নেওয়া যায় না, এ তাসলিমার কথা মন্তব্য মানা যায় না। এমন আন্দোলন শুরু হয়ে গেল, দলমত নির্বিশেষে মুসলমানের আন্দোলন। ওরে দাড়ি লাগে না, টুপি লাগে না, মুসলমানের ইমানের শক্তি এমন পাওয়ারওয়ালা শক্তি, দুনিয়াতে সব মাথা নত করতে বাধ্য, ইমানওয়ালা বেঈমানের সামনে মাথা নত করতে জানে না। এমন আন্দোলন শুরু হলো, মিছিল আর মিছিল, মিছিল আর মিছিল, এমন স্লোগান চলছে। যেই তাসলিমা বোরকার বিরুদ্ধে বয়ান দিল, ওই সময়ের সরকার সাহেবা তাসলিমারে বোরকার মধ্যে প্যাকেট করে বিদেশে পালায়া পাঠায় দিল। গ্রাম্য একটা ভাষা আছে, যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। বোরকার বিরুদ্ধে গান গাইল, বোরকা পরিয়াই পালায় গেল। কথা বলেন না? ও নবীর উম্মতের দল, এমবিবিএস ডাক্তারের মন্তব্য কি মানুষ হওয়ার মন্তব্য? তাহলে বুঝা গেল এমবিবিএস ডাক্তার হওয়া সম্ভব, মানুষ হওয়া সহসায় সম্ভব না। এবার প্রশ্ন হলো, মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে? আল্লাহ তার পরিচয় দিয়া কোরআনে আয়াত নাযিল করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সতো কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বসল কাদিমাস্তি কাদিমাস্তি নইনো। মানুষ কাকে বলা হয়? আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি, মানব সৃষ্টি করলেন যিনি। আল্লাহ পাক বলতে গিয়া আমাদের বিবেকের উল্টা বলে ফেলল। আল্লাহ বলেন কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, অথচ আমরা দেখি শিক্ষা পরে সৃষ্টি আগে। আল্লাহ বলেন সৃষ্টির আগে শিক্ষা, তারপরে সৃষ্টি। আসলে না, দুনিয়াতে সৃষ্টি হওয়ার পরেই তো শিক্ষা অর্জন করেছি। আল্লাহ পাক বলেন না, আমার আদালতের মানুষের সিস্টেম হলো আমি আগে কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, আমার কাছে শিক্ষা আগে, সৃষ্টি হলো পরে। ভেদাভেদটা কি? মুফাসসিরিনে কেরাম এর হিকমত বর্ণনা করেছেন। ফিআলুল হাকিম লা ইয়াকুনু আনি হিকমা, হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। উল্টা বলার ব্যাখ্যা দিয়া মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহর আদালতে মানুষ কয়েক প্রকার, জন্মগত মানুষ, বংশগত মানুষ, গুণগত মানুষ। আল্লাহর কাছে জন্মগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর দরবারে বংশগত মানুষেরও দাম নাই, আল্লাহর দরবারে গুণগত মানুষের অনেক দাম। বংশগত মানুষের দাম নাই, আল্লাহর আদালতে জন্মগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর আদালতে গুণগত
কত মানুষের দাম, মানুষের কি গুণ। আল্লাহ পাক কোরআনের 3 আয়াতে বলতেছেন, মাইকওয়ালা মাইক বানাইলো আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটাই হলো বাতির গুণ। বাতি যদি আলো না দেয় বলবে তা গুণের বাতি না, ফলায় দাও। মাইক যদি আওয়াজ না দেয় আগামী বছর বলবে মাইক আসলে গুণের মাইক না, ফলায় দাও। মানুষের মধ্যে একটা গুণ আল্লাহ দান করেছে, ওই গুণটা যদি মানুষের মধ্যে না থাকে, মানুষের ঘরে জন্ম নিয়েও সে মানুষ হতে পারে না। মানুষের মধ্যে কি গুণ আল্লাহ দিলেন? আল্লাহ পাক 3 আয়াতে বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে বানাবার পেছনে একমাত্র কারণ হলো ইবাদত। কি কি? কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য মানুষ বানাইছেন। অতএব মানুষ যদি আল্লাহর ইবাদত না করে তা গুণের মানুষ না। গুণের মানুষ যদি না হয় জান্নাতও পাবে না। জান্নাত পাওয়ার জন্য গুণের মানুষ হতে হবে। গুণ অর্জন করতে হলে ইবাদত করা লাগবে। ইবাদত যদি শিখতে চাও কোরআন লাগবে। এজন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। কোরআন শিক্ষা আগে, মানুষের সৃষ্টি পরে। তার মানে আল্লাহ পাক বলেন, আমার কাছে জন্মগত মানুষের দাম নাই, বংশগত মানুষের দাম নাই। দুনিয়াতে যাওয়ার পর যার সিনার মধ্যে কোরআন ঢুকবে, ইবাদত করবে, ওই মানুষটার এত দাম, মৃত্যুবরণ করা মাত্র জান্নাতের দরজা খুলে যাবে। বেরাদার দূরে বাসা দিয়ারে বদ, ইয়ারে বদ বদ করবু আদাজ মারে বদ, মারে বদ পান হাতরা দরজা জানাব, ইয়ারে বদ বর জানে ইমান তো জানাব, ইয়ারে বদ আরদ তোরা সোয়ে যাই, ইয়ারে নে কুগিরে তায়াদি নাই। আল্লাহর কাছে কোন মানুষের দাম? কথা বলেন। মানুষের গুণ কি? আরো জোরে বলেন। ইবাদত শিখতে হলে কি লাগবে? কি লাগবে? কোরআন। এজন্য মানুষ যদি গুণের মানুষ হতে চায় কোরআন লাগবে, ইবাদত করা লাগবে। এইবার আপনাদের অন্তরের প্রশ্নের জবাব দিচ্ছি। স্কুল কলেজে যারা পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করার পরে ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, প্রফেসর হলো, আপনাদের থেকে জবাব চাই। স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, ভার্সিটিতে লেখাপড়া করনেওয়ালা, দাড়িওয়ালা নামাজি আসেনি? বহু ডাক্তার নামাজ পড়েনি? ইঞ্জিনিয়ার নামাজি দাড়িওয়ালা আসেনি? তাহলে আপনাদের থেকে এবার জবাব দেন, সে মানুষ না অন্য কিছু? কথা বলেন। কেন? তার মধ্যে কি আছে? মানুষের গুণ ইবাদত আছে। ও মুসলমান, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো বাধা নাই। ওখানে পড়িও যদি নামাজ পড়ো, দাড়িটা রাখো, আমি বলবো তুমি শুধু মানুষই না, আল্লাহ তোমাকে জান্নাতের দরজা দিয়া ঢুকায় দিবে। বেহতাজা কে আদারে নবাস কাসেরা বাকাসে করে নবাস। অনবীর উম্মতের দল, স্কুলে পড়িয়েও যদি দাড়িওয়ালা নামাজি হতে পারো, তুমি 100% মানুষ। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। দাড়িওয়ালা নামাজি হয়ে যদি আল্লাহর হুকুম মতো চলো, তুমি জান্নাতি। আর স্কুল কলেজে পড়িয়াও, হাজী সাহেবের ঘরে জন্ম নিয়েও যদি আল্লাহরে বড় মানো না, মাঝে মাঝে যদি বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু না নাই, তুমি হাজী সাহেবের ঘরে হইয়াও তুমি বেঈমান। ভাইরা আমার, তাহলে জবাব ক্লিয়ার হলো? কথা বলেন না কেন?
শুধু স্কুল কেন, কোরআনের লাইনে কেউ পড়িয়েও যদি আবু হানিফারে গালি দেয়, তাবলীগওয়ালাকে গালি দেয়, বেপরদায় চলে, হারাম খায়, সুদের টাকায় ব্যবসা করে, তাহলে টুপি মাথায় দিয়ে জাহান্নামী। কথা বলেন না কেন? জান্নাত কি মামার বাড়ির কলা? চাইলেই পাওয়া যায়? মাঝখানে সব জায়গায় চলে নাকি? আদার ব্যাপারে জাহাজের খবর নিস না, সাবধান। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, সালামটা দিতে পারে না, খালি ইমামের ভুল ধরে। আছে না নাই? নামাজও পড়ে না, মসজিদেও যায় না, মাদ্রাসায়ও টাকা পয়সা দেয় না, বারবার হিসাব চায়। আসেনি এমন বেয়াদব? ও মুমিন, 20,000 টাকা মাহফিলে দান করে, মসজিদে দান করে বলল, আমার নামটা যেন মাইকে উচ্চারণ করা না হয়। আর এক আল্লাহর বান্দা ময়দানের এক পার্শ্বে দিয়া 500 টাকা পাঠায়, কয় নামটা যদি না বলে টাকা ফেরত নিয়ে আয়। দুজন মানুষ, ব্যবধান আসেনি? ভাইরা আমার, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, এগুলো কোরআনের ছোঁয়াতে হয়। এবার আপনাদের থেকে আরো জটিল প্রশ্নটা জানতে হবে। স্কুলে পড়িয়া যারা নামাজ পড়ে, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, র্যাব, আর্মি, পুলিশ, যারা নামাজ শিখলো, ইবাদত করলো, আপনাদের থেকে জানতে চাই, এরা যে ইবাদত শিখলো স্কুলের বই পড়িয়া নাকি অন্য কিছু দিয়া? স্কুলের বই পড়ে না, না, স্কুলের বই পড়ে না, হয়তো দাওয়াতের ছোঁয়া লাগছে, আল্লাহওয়ালা পীর মাশায়েখের নেক নজর লাগছে, ওই নজরে পড়িয়া বান্দা নামাজি হয়ে গেল। তাহলে সব বয়ানের মূল কথা, মানুষ যদি হতে চাও কোরআনের ছোঁয়া ছাড়া হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বসুরত আদমিন সাবুদে अहमद जानो हम कैसा बुदे आदमीरा आदमियत लाज़िम और तेरा गरबून बशद है ज़मान। কষ্ট হচ্ছে আপনার? খবরদার, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও। অহংকার করিয়া কেউ